নমস্কার বন্ধুরা। এই এসআইআর নিয়ে কিন্তু সমস্ত মানুষের মধ্যে একটা অজানা আতঙ্ক রয়েছে। সবাই ভাবছে যদি নাম না ওঠে সেক্ষেত্রে কি করণীয়, এবং অনেকেই আছে যারা 2002 সালে বাবা মা কিংবা কোনো রিলেটিভের তাদের কোনো ডকুমেন্ট বা ভোটার আই কার্ডের নাম নেই, তারা কি করবেন। যাদের নাম বাদ পড়বে তারা 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন কমিশনের কাছে। আপনাদের সমস্ত আবেদন দেখে এবং যথাযথ নথি দেখে এই 8ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। এক্ষেত্রেও যাদের নাম বাদ পড়বে তাদের কিন্তু কমিশনের তরফে নোটিশ দেওয়া হবে। এক্ষেত্রে আপনি এই 12টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি যদি সাবমিট করতে পারেন তাহলে আপনি কিন্তু ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। কি কি সেই ডকুমেন্ট? নাম্বার 1, কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া যে কোনো পেনশন পেমেন্ট। নাম্বার 2, 1987-এর 1 জুলাইয়ের আগে আপনার কাছে যদি ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি কিংবা ডাকঘরের কোনো পরিচয়পত্র বা সংশয়পত্র থেকে থাকে। নাম্বার 3, উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের দেয়া বার্থ সার্টিফিকেট। নাম্বার 4, আপনার যদি ভারত সরকারের দেয়া পাসপোর্ট থেকে থাকে। নাম্বার 5, আপনার কাছে যদি মাধ্যমিক, এইচএস কিংবা গ্র্যাজুয়েশনের কোনো সার্টিফিকেট থেকে থাকে। নাম্বার 6, রাজ্য সরকারের দেয়া কোনো স্থায়ী বসবাসের ঠিকানা। নাম্বার 7, অরণ্য সম্পদ অধিগ্রহণের যে সার্টিফিকেট হয় সেটা যদি আপনার কাছে থেকে থাকে। নাম্বার 8, উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের দেয়া এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট। নাম্বার 9, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি এই জাতীয় নাগরিক পঞ্জিতে যদি আপনার নাম থেকে থাকে। নাম্বার 10, স্থায়ী কর্তৃপক্ষের দেয়া বংশের তালিকা। নাম্বার 11, সরকারি যোজনায় পাওয়া জমি কিংবা বাড়ি। নাম্বার 12, আধার কার্ড। যদিও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছে যে আধার কার্ড কোনো মতেই জন্ম কিংবা বাসস্থানের প্রমাণ করে না, তাই পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করা হবে না। তবে আধার কার্ডের সাথে যে কোনো এর একটি ডকুমেন্ট আপনাকে অবশ্যই দিতে হবে। এই এসআইআর সংক্রান্ত আপনার যদি কোনো কোশ্চেন থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার যথাযথ উত্তর দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।